আমি সুশান্ত বাবু, তুমি তাড়াতাড়ি গাড়ি রেডি করুন। ওকে স্যার। আমাদের কোর্টে যেতে হবে, চলুন। ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও ঈশ্বর, আমি যেন শয়তান গ্রহদের পাপে উপযুক্ত সাজা দিতে পারি। কোথায় যাবেন ম্যাডাম? কোর্টে? কোর্টে গিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না যে শঙ্করী সেদিন ধর্ষণটা করেছিল, কারণ আপনার কাছে কোনো প্রমাণ নেই। আছে কি নেই সেটা আদালতের কাঠকড়ায় দাঁড়ালেই বুঝতে পারবে। তোমাদের দুটোকে যদি এমনি ছেলের ভাত না খাইছি না, বৃথায় আমার নাম সিঁদুর চোখে। আপনার সকলের সামনে আপনার উঁচু মাথাটাকে শালা আমি মাটির সাথে মিলিয়ে দিয়েছি। আপনার কলঙ্কে চরিত্রে লাগিয়ে দিয়েছে কলঙ্কের কালি, তবু কিন্তু আপনার তেজ যাবে না। আচ্ছা মেও না, মেয়েদের যে চিরকাল ছিল, আছে এবং সারা জীবন ধরে থাকবে। মেয়েরা যেমন মমতাময়ী হয়ে সন্তানকে বুকের মধ্যে নিয়ে মাতৃদুগ্ধ পান করে লালন পালন করতে পারে, তেমন তোদের মতো পশু লেগে খড়গ হাতে রণচণ্ডীয় হতে পারে। ম্যাডাম, কখন কে রূপ কাকে দেখায় সেটা সময়ই বলবে ম্যাডাম। এখন আপনার সামনে আমি আমি যে রূপটা ধারণ করবো না ম্যাডাম, সেটা আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন ম্যাডাম। বিশো, এই বিশো, মাল দুটোকে সাথে করে নিয়ে এলাম, আর আদালতে কি বলতে হবে সেটা ভালোভাবে বুঝিয়ে দাও। একদম একদম ঠিক কাজ করছিস। বাহ বাহ, এই না হলে আচ্ছা ঠিক আছে, শোন তুই এক কাজ কর, তুই চলে যা, হ্যাঁ গাড়িতে গিয়ে বস, ওখানে মাল রাখা আছে, মাল খাবি, বস থাক, আমি আসছি। যা 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 যা। অনুভব, আপনাকে আপনাকে বিষ্ণুকে দিয়ে ডেকে পাঠিয়েছি কেন সেটা আপনাকে আমি ভালো করে বলছি। দেখুন মনোহরবাবু, আমি শুনেছি আপনি নাকি ওই কোর্টে মিথ্যে সাক্ষী দেওয়ার কাজ করেন, করেন তো? হ্যাঁ ঠিক, এখানেও একটা মিথ্যে সাক্ষী দেওয়ার কাজ আপনাকে করতে হবে। টাকা দেবো, হ্যাঁ টাকার জন্য একদম চিন্তা করবেন না। নেন, এটা ধরুন, এটা রাখুন, ঠিক আছে? আরও টাকা দেবো, যত টাকা লাগবে দেবো। শুনুন, শঙ্কর বলে একটা ছেলে, আমার খুব ভালো কাজের ছেলে, হ্যাঁ ওকে আমি খুব ভালোবাসি, মানে আমার একদম নিজের ছেলে, হ্যাঁ খুব কাছের ছেলে। তো বলছিলাম কি, ওই শঙ্করকে একটি মেয়ে, হ্যাঁ একটি মেয়ে, সে কার মেয়ে, কোথাকার মেয়ে কি না ওসব, হ্যাঁ আমার খবর আছে। হ্যাঁ মেয়েটার মুখে কিন্তু কালো কাপড় দিয়ে ঢাকা থাকবে, ঠিক আছে? তাই আপনাকে যে করে হোক, যেমন করে হোক, ওই শঙ্করকে কিন্তু বাঁচাতেই হবে, মানে মিথ্যে সাক্ষী দিয়ে ছাড়াতেই হবে। আপনি প্রত্যেকটা কেসে জিতেছেন তো, এই কেসটাও আপনাকে জিততে হবে। হ্যাঁ তাই শুনুন, ওই আদালতে গিয়ে আপনারা দুজন, ও ও শুনো 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 শুনো, দেখিনি আবার দেখো, ঠিক আছে? তুমিও যাবে, হ্যাঁ আপনি ওকে নিয়ে যাবেন, তারপর দুজনাই গিয়ে বলবেন, মানে কি বলতে হবে তো বলে একটু বলুন না, কেমন ভাবে কি বলবে একটু বলুন, শুনি। আমি বলছি, আপনি শুনুন। আমি আদালতে কি বলবো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ধর্মবতা, আমার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ওকে আমি বহুদিন ধরে চিনি এবং জানি। আসলে মেয়েটি মোটা টাকার বিনিময়ে বেশ্যাবৃত্তি করে। এই তো গতকাল রাত্রে মোটা টাকার বিনিময়ে আমরা দুজন ওর বাড়িতেই ছিলাম, আমাদের সঙ্গে শারীরিক সম্পর্কও হয়। আর এছাড়া শঙ্করের বিরুদ্ধে যে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। আসলে কাল রাত্রে শঙ্কর ওই বাড়িতে আসেনি, তার প্রমাণ দুজন আমরা নিজে। অতএব শঙ্কর সম্পূর্ণ নির্দোষ। এছাড়া আমরা শুধু একারও ধর্মবতা, আমরা ছাড়াও এই মেয়েটি অনেকের সঙ্গে মোটা টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করেন। দারুণ বলেছেন, দারুণ বলেছেন, একদম 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 ফার্স্ট ক্লাস। এই কথাগুলো আপনারা কোটে গিয়ে বলবেন, মহাবীর পাল বংশের ছাটমা। চলুন ম্যাডাম, আপনার সাথে আমার কোর্টেই দেখা হবে। ম্যাডাম ওই 2 নম্বর সিনে
আপনি যদি আমাকে এতগুলো চড় না মারতেন না ম্যাডাম, তাহলে সকলের সামনে আপনাকে আমি এইভাবে দাঁড় করিয়ে রাখতাম না ম্যাডাম। চলুন, ওটেই চলুন। মা কালের দিব্যি করে বলছে, ওই জজ সাহেবের সামনে আপনাকে যদি আমি ন্যায়িত করে দিতে না পারি, তাহলে আমার নাম মহাবীর পাল নয়। নামটা মনে রাখবেন, মহাবীর পাল, পাল বংশের ছাতমা। মনোহর বাবু, আমার সংকট, বাবু চলুন, আমার সংকট কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে। হ্যাঁ, ওকে চালাতে হবে। চলুন চলুন চলুন, আর দেরি করুন না। চলুন 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 চলুন। দাঁড়াও বাবা, চুপ করো। ওই মুখে তুমি আর আমাকে নাম ধরে রাখবে না। আজকে তুমি মনে করবে তোমার মেয়ে সিঁদুর মারা গেছে। আমার কথা শুনবি মা, আমায় একটু বুঝার চেষ্টা কর। কি বোঝাবে তুমি? তুমি বাবা, তুমি যদি বাবা এখানে ছোট বাবারা বসে আছেন, তারা লজ্জায় মুখ থাকবে। তুমি যদি বাবা কোন কন্যা সন্তান পৃথিবীতে জন্ম নিতে ভয় পাবে, তুমি যদি বাবা কোন কন্যা সন্তান বড় হয়ে তারা বাবার কোলে বসে আদর খেতে ভয় পাবে, তুমি বাবা নও, তুমি বাবা হতে পারো না। তুমি বাবা নামে কলঙ্ক। এখান থেকে ফেলে যাও। আমি জানি রে মা, যে অপরাধ আমি করেছি তা ক্ষমার অযোগ্য। তবু যদি পারিস তুমি আমাকে একটু ক্ষমা করিস রে মা, আমাকে একটু ক্ষমা করিস। এই মানুষটা বাবা, এই মানুষটা বাবা হতে পারে? কোন বাবা কিনেছেন মেয়ের চরিত্র সম্পর্কে এমন নোংরা কথা বলতে পারে? কোন বাবা কিনেছেন মেয়ের ইচ্ছাকে বাবা মাটির সাথে মিশিয়ে দিতে পারে? এই যে আপনারা চুপ করে বসেছেন কেন? আপনারা বলুন বলুন, এটা কি পবিত্র বাবার নিদর্শন? রামকৃষ্ণ, বিবেকানন্দ, নজরুলের গড়া সমাজের মেরুদণ্ড আজ কতখানি মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। এখানে ধর্ষকদের বিচার হয় না, বড় বড় মোমবাতি নিয়ে মোমবাতি মিছিল করা হয়। রক্ত যেখানে ভোগ, তুমি বলতে পারো করুণা ভাই, এখন সমাজ, এখন সমাজ।
শঙ্করের কোনো পদবি নেই। গত 12ই বৈশাখ ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে সিঁদুর চৌধুরীর আশীর্বাদের দিন সিঁদুর চৌধুরী ঘরে লুকিয়ে থেকে তাকে ধর্ষণ করে। তাই মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, ভারতীয় 356 ধারা মতে শারীরিক অত্যাচার এবং 307 ধারা মতে ধর্ষণের অভিযোগে তাকে অভিযুক্ত করা হোক। যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের কাজ করতে সাহস না পায়। মিস্টার মুখার্জি, আপনার কিছু বলার আছে? আমার প্রথম কথা হচ্ছে কি, যে মহিলা ধর্ষিতা হোক না কেন, যে মহিলা সুবিধার পাক না কেন, আমি তাদের সম্বন্ধে কিছু বলতে চাই না। আমি শুধুমাত্র বলতে চাই আমার পক্ষের এই শঙ্কর বাবুর সঙ্গে ওই সিঁদুর চৌধুরী ধর্ষণ কাণ্ডের কোনো সম্পর্ক নেই। এসপি ড্রাইভার নিজের চোখে দেখেছে সিঁদুর চৌধুরী বাজির টোপে এই শঙ্করকে পালিয়ে যেতে। আরে বাবা, কোনো ভুলও হতে পারে। কি বলতে চান আপনি? আমার অনুমতি নিয়ে আমি এসপি সাহেবের ড্রাইভার, আমি রাজু মল্লিককে এখানে হাজির হতে অনুরোধ করছি। প্লিজ প্রসিড। রাজু মল্লিক, হাজির হও। আমার নাম রাজু মল্লিক। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বলুন। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমার নামটা কি? রাজু মল্লিক। রাজু বললে? আচ্ছা রাজু বাবু, এই ভালো করে দেখে আপনি বলুন তো, এই সিঁদুর চৌধুরী যে রাতে ধর্ষিত হয়, সেই ভিতরে সিঁদুর চৌধুরী বাজির টপকে যে পালিয়ে গেছিল, ইনি সেই ব্যক্তি কিনা? শোন রাজু, তুই কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিস যা, তাতে আমার কোনো আপত্তি নেই। শোন, আমি তোর বউ বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছি। একটা কথা মনে রাখবি, তুই শুধু কোর্টে বলবি তুই শঙ্করকে চিনিস না আর জানিস না। তাছাড়া তোর বউ বাচ্চাকে আমি কিন্তু একেবারে মার্ডার করে দেব। আর যদি বলিস যে না চিনি না জানি না, তাহলে তোর বউ বাচ্চা একেবারে গট গট করে বাড়িতে পৌঁছে যাবে। কথাটা যেন মনে থাকে। জানো, আমি চুপ করে আছেন কেন? আপনি কোনের মূল্যবান সবাইকে তো নষ্ট করবেন না। বলুন, আপনি জানেন কিনা? না না, আমি ওকে চিনি না। পয়েন্ট নোটে একটি তুমিও না। পুলিশ প্রশাসন যার কথার উপর ভিত্তি করে এই সম্পর্কে পৌঁছে গেছে, আমি বলছি এটাও সত্যি হতে পারে যে রাজু, তুমি আসতে পারো। মাননীয় সহোদর, যার কথার উপর ভিত্তি করে, যার জবানবন্দির উপর ভিত্তি করে এই মর্মে পৌঁছে গেছে, এই সেই ব্যক্তি নয়। এখন ধর্মতার আমার মনে হয় এই আদালতে রায় ঘটনার সময় হয়ে গেছে। অবজেকশন ইওর অনার, কিন্তু এমনও হতে পারে হয়তো কি আদালতে মিথ্যে কথা বলতে বাধ্য করেছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী সেদিন সিঁদুর চৌধুরী ধর্ষণ হয়েছিল কিনা? অবজেকশন সাসপেন্ড মিস্টার মুখার্জি। এই জবাবটা আমি দেবো না ধর্মতা, এই জবাবটা দেবে ওই সিঁদুর চৌধুরী নিজে। তাই আপনার অনুমতি নিয়ে আমি সিঁদুর চৌধুরীকে এই কাঠ করায় হাজির করার অনুরোধ করছি ধর্মতা। সিঁদুর চৌধুরী হাজির হও। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নামটা কি?
ছেড়েছে। দেখুন ম্যাডাম, হ্যাঁ আমি জানি আপনার এই ফিল্ডে অনেক সম্মান আছে। এই প্রকাশ্য আদালতে আপনার কেচ্ছা কেলেঙ্কারিটা আমি বলতে চাই না। জানেন, আমার একমাত্র কাজ হচ্ছে আমার মধ্যে এই শঙ্কর বাবুকে নির্দোষ প্রমাণ করা। হ্যাঁ, আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছে। আপনি বলুন তো, আপনি কতদিন ধরে চালাচ্ছেন এই ব্যবসা? কি বলতে চাইছেন আপনি? না, আমি বলতে চাইছি যে আপনি পুলিশের চাকরি করে যে টাকাটা আপনি মাইনে পান, সেই টাকাতে আপনি সন্তুষ্ট না থেকে আপনি চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন দেহ ব্যবসা। চুপ করুন, আপনি এই কথাগুলো আমার মুখে তীরের মতো দিচ্ছে। দয়া করে আপনি চুপ করুন। ঈশ্বর, এই দিনটা দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে না কেন? কেন? এসপি সাহেব, ধর্মদার তোর ধোয়া পড়লে এইভাবে ভেঙে পড়ে ধর্মবতার। আপনি যা বললেন আপনি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ ধর্মবতার, আমি জানি যে আদালত সাক্ষী করবে, তাই সাক্ষী আমি সঙ্গেই এনেছি ধর্মবতার। সাক্ষী? হ্যাঁ, সাক্ষী নাম হচ্ছে গোবিন্দ আগরওয়াল, তার পেশায় হচ্ছে সুদের কারবার। হাত করেন, হাত করেন। গোবিন্দ আগরওয়াল হাজির হও। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। हाँ भगवान झूठ ना बोलाए, जहाँ बोलिबे सच बोलिबे, सच किसी का कुछ नहीं बोलाबे। भगवान झूठ ना बोलाए, जय श्री राम। भगवान झूठ ना बोलाए। আপনার নামটা কি? আমার নাম গোবিন্দ अग्रवाल আছে। হ্যাঁ, গোবিন্দ আগরওয়াল। আচ্ছা মিস্টার আগরওয়াল, এই মেয়েটাকে আপনি কতদিন ধরে জানেন? जय श्री राम। भगवान झूठ ना बोलाए, बहुत साल से। बहुत साल से चले। आएगा ওই মেয়েটি সম্বন্ধে আপনি যা জানেন খোলা কিছু গোপন না করে মহামান্য আদালতের কাছে খোলাখুলি ভাবে বলুন। हाँ हाँ जरूर बोलबे, क्यों ना बोलबे। देखिए दोस्तों, ये जो औरत खड़ा আছে না, ये আমার ভুল আছে, ये আমার মহব্বত আছে। একে নিয়ে আমি বহুত ফুর্তি করে আছি। এ বলবে কাহিকো দার্জিলিং গোয়া আর বহুত আরে একে আমি বলে আছি, দেখ তুই আমার ভাই, তোকে আমি টাকা দিবে, গয়না দিবে, শাড়ি দিবে, প্লেट दिबे। लेकिन साले बहुत हरामी আছে। नया कस्टमर मिल जाए तो दूसरे के साथ भाग जाता है। दो पैसे के लिए लालची होता थे, चला जाए दूसरे के बाद। जय श्री राम। भगवान झूठ ना बोलाए। আমার পাশে খাই ইহাটা ভালো করে ঘরে খুনি হারানো সেদিনে চল চলে যায় ছোট করে রাত ফিরিয়ে আনে আয় ভগবান। কি হলো? কি হলো ম্যাডাম? কেনা মানুষকে দেখে একেবারে চুপ করে গেলেন যে? বলুন বলুন, যে কথাগুলো বলে গেল সেটা সত্য কিনা? চুপ করে থাকবেন না, উনি যা বলছেন তা সত্য কিনা বলুন। বলুন মাননীয় ধর্মদাস,
কি লক্ষণ? নীরবতা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি বলছি, এটাই সত্য, এটাই প্রমাণ করছে যে সিঁদুর চৌধুরী ধর্ষণ কাণ্ডে মামলায় আমার বাক্যের শঙ্কর বাবুর কোনো সম্পর্ক নেই। তাই মহামান্য বিচারপতির কাছে আমার আবেদন, আমার বাক্যের শঙ্কর বাবুকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। That's all, Mehmet. Thank you. আপনার কিছু বলার আছে মিস্টার সেন? নো মাইলা, আদালতের রায় যা বলবে তাই আমি মাথা পেতে নেব। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সিঁদুর চৌধুরী ধর্ষণের মামলায় অভিযুক্ত শঙ্করের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই আদালত শঙ্করকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কোর্ট ইজ অর্ডার ম্যান। কি বলেছিলাম সালা? তোকে কি বলেছিলাম রে সালা? কেসটা যদি হাইকোর্টে থাকতো সেখান থেকে তোকে আমি ছাড়িয়ে নিয়ে আসতাম। সালা কি বলেছিলাম? প্রথমে সালা এই মহাবীর পালের ছত্র ছাড়ে থাকবে, সালা কেউ কিছু করতে পারবে না। সালা দেশের নেতা মন্ত্রীদের ধর্মগুরু রাম রহিত কৃপাল সিং যদি ধর্ষণ করতে পারে, সালা তুই পারিস না? আবার করবি সালা, কোনো শালা আটকাতে পারবে না। আবার করবি, আমি আছি, আমি সালা, আমার নাম মহাবীর পাল, পাল বংশের ম্যাডাম। ও ম্যাডাম, কি হলো? আপনি এখানে পড়ে আছেন যে? ও ম্যাডাম, আপনি কোর্টে হেরে গেলেন তো? বলেছিলাম তো ম্যাডাম, আপনি কোর্টে জিততে পারবেন না। কি দরকার ছিল যাবার? আমার কথা শুনে তো না গেলেই পারতেন। না গেলেন, হেরে গেলেন, কি দরকার ছিল? হ্যাঁ দেখুন, তাকে নিয়ে এসেছি, দেখুন কে এসেছে, দেখুন। আপনার শুনতেও পাচ্ছে না আর কিছু বুঝতেও পারছে না, তাহলে এই সুযোগে শালা আমিও খারাপ লাগছে না? খুব খারাপ লাগছে। গাল দিতে ইচ্ছে করছে, গাল দিতে। তাহলে মেয়েটার কি হাল করলাম সেই জন্য না? কি করবেন? খারাপ লাগলে কি হবে? খারাপ, কারণ আপনারা তো প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনাদের মধ্যে ভয় আছে, ভয়। আপনারা মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করতে পারবেন, কিন্তু মশাল জ্বেলে প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনাদের ভয়, ভয় আছে, ভয়। হ্যাঁ, ভয় থাকা ভালো, ভয়টা রাখবেন। আরে বাবা, সিঁদুর চৌধুরী আপনার বাড়ির কে? কে আপনার বাড়ি? কেউ তো না, কেন প্রতিবাদ করবেন? কারণ সিঁদুর চৌধুরীর কি হচ্ছে না হচ্ছে আপনার তো দেখে লাভ নেই, আছে কি নেই? দেখুন, ওই সিঁদুর চৌধুরী যখন আমার গালে চড়গুলো মেরেছিল, তখন তো আপনারা কিছু প্রতিবাদ করেননি। শঙ্কর যখন সিঁদুর চৌধুরীকে ধর্ষণ করলো, তখন তো আপনারা করলেন না প্রতিবাদ। এখন কিসের প্রতিবাদ? যেদিন ওই মনোহর বাবুকে ওর মেয়ের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে রাজি করিয়ে দিয়েছিলাম,
সেদিন কেন করেননি প্রতিবাদ? সালা আমার গালে তো চড়গুলো এতগুলো মেরেছিল কোর্টের সামনে, তখন কোথায় ছিল? তখন কেন করেননি প্রতিবাদ? আজ প্রতিবাদ? একদম না। কি বলেন আপনি? আপনি প্রতিবাদ করবেন? একদম না। ডেঞ্জারাস মাল বাবা মহাবীর পাল পাল বংশের ছাট মাল। চল হাট। ভেঙে পড়েছে, ভেঙে পড়েছে, হেরে যাওয়া মানুষের মতন দিদি একেবারে ভেঙে পড়েছে। আমার তো ভয় হচ্ছে যে তো এই অপমান সহ্য করতে না পেরে দিদি যদি আত্মহত্যা করে। কিন্তু না, এই সমাজের মানুষের উপরে আবার ঘেন্না হচ্ছে এই মানুষগুলোর উপরে। আর এই সমাজের মানুষের কোষে কোষে মিশে গেছে এই মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক। কিন্তু না, মেয়ে হয়ে জন্মেছি বলে আমি আর হাত পা গুটিয়ে বসে থাকবো না। এই লড়াই যদি রাখা নয়, এই লড়াই আমাদের, এই নারী জাতির। তাই তো আমি সবাইকে বলছি, আপনারা হাত পা গুটিয়ে বসে থাকবেন না। আসুন আমার হাতে হাত দিন, দিয়ে আপনারা সবাই মিলে আমার সাথে লড়াই করুন। রইল হুকুমাত থেকে ফেলে কর্ণরূপার রক্ত জমার শিকল পূজার পাশার বেদি। রইল হুকুমাত থেকে ফেলে কর্ণরূপার রক্ত জমার শিকল পূজার পাশার বেদি। ওরে তরুণ নিশান ভয়াতুর কলয় নিশান ধ্বংস নিশান করুন পাচির পাচির বেদি। রইল হুকুমাত থেকে ফেলে কর্ণরূপার রক্ত জমার শিকল পূজার পাশার বেদি। রক্ত জমার শিকল পূজার পাশার বেদি। রক্ত জমার শিকল পূজার পাশার বেদি। कोई प्रॉब्लम नहीं। हाँ रुपया ठीक है। हाँ वही, हाँ सुनिए वही 25 बल के एक लड़का जाएगा। हाँ বস সব ঠিক আছে তো? মহাবীর পাল পাল বংশের ছাট মাল। এই মাটিতে পা দেওয়ার আগেই মাটিটাকে ঠিক করে পরীক্ষা করে দেখে নেই মাটিতে ল্যান্ডমাইন পোতা আছে কিনা। তাহলে বলতো শালা ওই সংকটটা কোথায়? গাড়ির কাছে দাঁড়িয়ে আছে বস, ওকে আমি সব বুঝিয়ে দিয়েছি। বুঝিয়ে দিয়েছিস? হ্যাঁ শোন, ঠিক করেছিস। আমার আরডিএক্স এর মতো আগ্নেয়াস্ত্র AK-47 এগুলো সব পাহাড়ে পৌঁছে দিতে হবে। তারপর শালা পাহাড়ে আবার নতুন করে ধরবে আগুন। শোন, ওই শঙ্করটাকে বল, শঙ্কর শঙ্কর ওই গাড়িগুলো যেন ছাড়ে। শঙ্কর চল গাড়িগুলো ছাড়। হ্যালো হ্যালো, কি বলছেন? কি তাড়াতাড়ি গাড়িগুলোকে চেক করুন, আমি এখনই আসছি। কি হয়েছে স্যার? 5-5টা লরি ঝাড়খণ্ড কোনার ভেঙে দুর্গাপুর হাইওয়ের দিকে ওঠার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে যে কোনো সময় পাহাড়ের দিকে গাড়িগুলো উঠবে। যান তাড়াতাড়ি গাড়িগুলোকে চেক করুন। ওকে স্যার।
দিলখুশ পালিয়ে গেছে। বলছিস কি? হ্যাঁ, কি বলছিস কি? তাহলে শঙ্কর কোথায়? শঙ্করের হাতে গুলি লেগেছে বস, তারপর থেকে শঙ্কর আর পাওয়া যাচ্ছে না। ও মাই গড! হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে শঙ্কর এখানে কোথায় একটা ঢুকে আছে। চলুন যেখানে হোক ওকে খুঁজে বের করুন, বের করুন। দরজাটা খুলুন প্লিজ, খুলুন। যাচ্ছি তো। দেখে অন্ধকারের মধ্যে বুঝতে পারিনি যে এটা আপনার বাড়ি, তা নাহলে লুকোনোর জন্য আমি এখানে আসতাম না। চলি। দেখি আপনার হাতে তো রক্ত ছুটছে। গুলি লেগেছে গুলি, শুধু তাই নয় পুলিশ আমার পিছনে দাঁড়াও করেছে। আমার মনে হয় আজ আমার জীবনের শেষ দিন, যে কোনো পাপ করেছি তার শাস্তি আজ আমায় পেতে হবে। চলি। আপনি কি পুলিশের গাড়ি সারিয়ে নেওয়ার তো শুনতে পাচ্ছে না? কিন্তু আসুন আমার সাথে। কোথায়? বাড়ি ভেতরে। আপনি আমার শঙ্কর 5-5টা লরি নিয়ে পালিয়ে গেছে। সেই সময় আমি গুলিও চালাই, শঙ্করের হাতে গুলিটা লাগে। ভাই শঙ্কর এখানে আসেনি তো? না স্যার, এই বাড়িতে ঢোকার সাহস ওর হবে না। আর যদিও এই বাড়িতে ঢুকে থাকে তাহলে ওর লাশটা বেরোবে, কারণ নিঃশ্বাস নেওয়াটা পর্যন্ত আমি বন্ধ করে দেবো। আমি মানছি সিনুর, শঙ্কর তোমার উপর যে ব্যবহারটা করেছে ওর ওটাই প্রাপ্য। তাই আমি বলবো তুমি আইন নিজের হাতে তুলে নিও না। যদি কোনো রকম ওই শঙ্করের খোঁজ পাও তুমি সঙ্গে সঙ্গে আমায় ফোন করে জানাবে। ওকে চলি। মিয়া শুন, পুলিশের সামনে মিথ্যে কথা বলে আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হরিদা চট করে আমার ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তো। এই দেখুন আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই। রক্ত ঝরাটা আমার পুরনো অভ্যাস, তাছাড়া গুলিটা হাতে লেগে বেরিয়ে গেছে। সেখানে একটা ক্ষতের সৃষ্টি হয়েছে, গিয়ে 2 বোতল মদ খেয়ে নেবো, ব্যাস সব ঠিক হয়ে যাবে। সব ঠিক কি কখনো ঠিক হয় শঙ্কর বাবু? তাহলে মানুষ করতে না ঠিক বলে সার্থক্য। ওই ঠিক ফুল শব্দটা বাংলার অভিধানে থাকতো না। এই যেমন ধরুন আপনি আমার জীবনে যে কথাটা সৃষ্টি করেছেন, বেড়ি পথ খেলে কি আমার সে কথাটা কোনোদিন পূরণ হবে শঙ্কর বাবু? এই নাও বর্তমানে তোমার ওষুধের বাক্স। দাও, আর এক গ্লাস গরম দুধ করে নিয়ে এসো। যাও, ঠিক আছে। এক্ষুনি মলম লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দেবো, দেখবি রক্ত পড়াটা একদম বন্ধ হয়ে গেছে। আর আমি বলছি এসবের কোনো দরকার নেই। আমি বলছি তো আপনি আপনার চাওয়া নেওয়ার জন্য এবারে বাইরে গেছেন। এখন আপনি আমার চাওয়া নেওয়া অস্বীকার তাই কথা না বাড়িয়ে চুপ করে বসুন। তাড়াতাড়ি না সুস্থ হইবে কেমন করে কত মেয়ে সর্বনাশ করবেন? কেমন করে কত মায়ের বুক আপনি খালি করে দেবেন? কেমন করে লরি লরি মাল পাচার করে বিশেষ সর্বনাশ করবে? আপনাকে যে সুস্থ হয়ে উঠতেই হবে শঙ্কর বাবু।
হ্যাঁ যা। এই শঙ্করবাবু, এবার মত মনে করে এই দুধটাকে একটু ঢকঢক করে খেয়ে নিন তো। হ্যাঁ, খেয়ে নিন শঙ্করবাবু। শঙ্করবাবু খেয়ে নিন, খেয়ে নিন। খান বলছে। আপনার মুখে দুধ লেগে আছে, আমি আপনার মুখটা একটু মুছিয়ে দিই। ম্যাডাম, আপনি কি মানুষ? কি শঙ্কর বাবু, আপনার চোখে জল? আমি যে পাচ্ছি না ম্যাডাম, যে আমি আপনার জীবনে এত বড় ক্ষতি করে দিয়েছি, সে আপনি আমাকে আশ্রয় দিয়ে শুশ্রূষা করে খাদ্য দিয়ে আমার জীবন বাঁচালেন। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ম্যাডাম, জানিস শঙ্কর বাবু, আমি যখন ডিউটিতে কর্মরত ছিলাম তখন আপনার মতো কত আসামিকে আমি পালিয়ে যাওয়ার কথা সুযোগ করে দিয়েছি। আমি জানি মায়ের পেট থেকে বেরিয়েও কি আসামিতে জন্মায় না, পরিবেশ আর পরিস্থিতি চাপে অনেকেই কাজ করতে বাধ্য হয়। যেমন ধরুন, আপনি আমার জীবনের যে ক্ষতিটা করেছেন, আপনাকে পুলিশের হাতে তুলে দিলে কি আমার সেই ক্ষতিটা কোনোদিন পূরণ হতো? চুপ করুন ম্যাডাম, চুপ করুন। আপনার এই ক্ষমার অবদানটাকে আমার বুকে লজ্জার তীর হয়ে বিল দিচ্ছে। আপনি যে মানুষ নন ম্যাডাম, আপনি যে দেবী। আমি দেবী, তবে আমি কলঙ্কিনী দেবী। সে দেবী আনন্দকে পোষ মানাতে গিয়ে আঘাতকেই পুষে ফেলেছি। আমি জানি ম্যাডাম, আপনার এই ঘটনার জন্য একমাত্র দায়ী আমি ম্যাডাম। কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, এতদিন এই হৃদয়টা একটা পাষাণ হৃদয় হয়েছিল। আজ আপনার ভালোবাসার জবে সেই হৃদয়টা আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। শঙ্কর বাবু, জানেন ম্যাডাম, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে দিদি, কিন্তু কোনো পদবি দেয়নি। আমার মা আমার জন্মের পর নোংরা আবর্জনা ভেবে আমাকে ছুঁড়ে ফেলেছে ওই রাস্তা জুড়ে। ছোট থেকে ম্যাডাম একটু ভালোবাসা পাইনি, পেয়েছি শুধু ঘৃণা। আর সেই ঘৃণায় আমাকে একটু একটু করে অপরাধী বানিয়েছে ম্যাডাম। এই যে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে না শঙ্কর মস্তান, এই শঙ্কর মস্তান হয়ে যাওয়ার জন্য আমি দায়ী নই ম্যাডাম, আমি দায়ী নই। দায়ী আমার মা, দায়ী আমার বাবা, দায়ী তারা আমাকে বেদন মা বানিয়েছে। অজুহাত দেখাচ্ছেন শঙ্কর বাবু, শুধুমাত্র নিজের মনুষ্যত্বটাকে আড়াল করছেন। আপনি অজুহাত খারাপ করছেন। অজুহাত একটিবারও ভেবে দেখেছেন সেই জিনিসের ঘটনার জন্য আপনার রয়েছে আমার ঘরে বেঁচেছে সন্তান। কি বললে বর্দিমণি? মা হতে চলেছি কবরিদা। এবার বলুন শঙ্কর বাবু, কে দেবে আমার সন্তানের নামের পাশে পদবী? কে দেবে একটুখানি পিতৃস্নেহ? আমিও তো আপনার মায়ের মতো আমার গর্ভের সন্তানকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিতে বাধ্য হব। সেও তো বড় হবে একটা সমাজের ঘৃণা শিকার, সেও তো বড় হবে একটা শঙ্কর মস্তান। বলতে পারেন শঙ্কর বাবু, যে জীবনের প্রতি আপনার এত অবিশ্বাস, কেমন করে একটা নিষ্পাপ ছেলের মাথায় সে কলঙ্কের বোঝাটা আপনি চাপিয়ে দিলেন? জানি না তো অনেক কেন? সর্বমঙ্গল বিস্ফোর পৃথিবীতে আপনাকে মানুষ করে পাঠিয়েছে মানুষের উপকার করার জন্য, কোনো মানুষের ক্ষতি করার জন্য নয়। মাত্র কয়েকটা টাকার বিনিময়ে আপনি আমার জীবনে যে ক্ষতিটা সৃষ্টি করেছেন, আমি দিচ্ছি তার থেকে আপনাকে 5 গুণ বেশি টাকা। মুছে দিন আমার জীবনের কলঙ্ক। কিন্তু সেই ক্ষমতা কি আমার আছে? আছে, আছে। ওই বর্তমানের স্মৃতিতে সিঁদুর দিয়ে তাকে স্ত্রীর স্বীকৃতি দাও। আমি তোমার দিকে বয়সে অনেক বড়, আমি তোমার বলছি, বর্তমানের যে ক্ষতি তুমি করেছো, সেই ক্ষতি যদি তুমি মর্যাদার সঙ্গে ফিরিয়ে দিতে পারো, ওটাই হবে তোমার মহাপাপের প্রায়শ্চিত্ত। বর্তমানে গো,
কি করে সম্ভব? আমার যে চাল নেই, চুলো নেই, আমি যে অন্ধকারে হারিয়ে যাওয়া একটা মানুষ। পারবেন না সে অন্ধকার থেকে বেরিয়ে আসতে? আমি যদি আমার ভালোবাসার হাত দিয়ে আপনার হাত দুটো ধরি, পারবেন না ম্যাডাম, পারবেন না। এতে আপনি নিজেই ঠকবেন, কারণ যে কোনো সময় ওই পুলিশের গুলি আমার বুক থেকে ঝাঁঝরা করে দেবে। পুলিশের গুলির সামনে না হয় আমি বুক পেতে দাঁড়াবো। বাসেনি, আপনার মতো করে কেউ এই বেতন মাটাকে ভালোবাসেনি ম্যাডাম। কেউ না, কেউ না, কেউ না, কেউ দেখাই একটুখানি সহানুভূতি। কেউ না ম্যাডাম, কেউ না। আজ আমি তো আপনাকে বোঝাচ্ছি, পারবেন না ওই মহাবীর পাড়ের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে একজন মানুষের মতো মানুষ হতে, ওর পাঁচাটা কুত্তা না হয়ে থেকে মাথা উঁচু করে বাঁচতে, তাতে একটা স্বাধীনতার সুখ আছে। হাজার হোক আপনি একজন পুরুষ মানুষ। কিন্তু কিন্তু আমার পক্ষে তা কি করে সম্ভব? সম্ভব? ওই ওই দিদিমণির হাত ধরে, আরে দস্যু রত্নাকর যদি বাল্মীকি মনে হতে পারে, মহাকবি কালিদাস যদি মহান কবি হয়ে শকুন্তলা রচনা করতে পারে, তাহলে তুমি কেন পারবে না এই দিদিমণিকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে নিজেকে শুধরে ফেলার নতুন ইতিহাস তৈরি করতে? আমার নষ্ট জীবনের কষ্টের কাঠগড়ায় আপনি দাঁড়িয়ে থাকলেও আমি দিব আপনাকে একটা সুযোগ। বলো বলো, এবার সেই সুযোগের সৎ ব্যবহার করে তুমি আমার দিদিমণির হাত ধরে তার স্মৃতিতে সিঁদুর দিয়ে তাকে স্ত্রীর স্বীকৃতি দেবে, নাকি আরেকটা শঙ্কর মনস্তানে পৃথিবীর আলো দেখবে, যার এই সমাজে একটাই পরিচয় হবে, আর সেটা হবে বেজন্মা। বেজন্মা, বেজন্মা। হেরে গেলাম। সারা জীবন জেতার জন্য ছুটতে ছুটতে আজ আমি নিজেই হেরে গেলাম। বেশ, আজ আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, যে সম্মান আপনার আমি কেড়ে নিয়েছি, সম্মান যথাযোগ্য মর্যাদা অনুযায়ী আমি আপনাকে থাকতে দেব। শঙ্করবাবু, আপনি আমাকে কথা দিন শঙ্করবাবু, আর কখনো কোনোদিন কোনো অপরাধ কাজ করবেন না। ওই মহাবীর পাড়ে সমস্ত বাপের রাজসাক্ষী হয়ে আপনি নিজেকে শোধরানোর চেষ্টা করবেন। শুধু আপনার কথা ভেবে নয়, ভাবুন আপনার অবশ্যই আমার গর্ভে সন্তান এসেছে, আপনি তো তার পিতা, তার কথা ভেবে কথা দিন। বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, কথা দিচ্ছি, ওই মহাবীর পালের ছত্রাচ্ছ থেকে আমি বেরিয়ে আসবো। আপনি নতুন করে নিজেকে শোধরানোর চেষ্টা করুন। একটা কথা আছে, পাপকে ঘৃণা করো, পাপই ঘৃণা হয়। তাই আমি জানি আপনি সমস্ত পাপ মুছে ফেলে আবার নতুন করে সূর্যের আলোর মতো ঝলকে উঠবেন। সেদিন আপনার পাশে আমি থাকবো শঙ্করবাবু, আমি। সিঁদুর,
বংশীকে আমি ছাড়বো না। ওকে শালা না, ওকে শালা আমি ছাড়বো না। আমি পাল বংশের। শালা কি ডায়লগ বারবার বলতে ভালো লাগে। আরে কি মনে হচ্ছে আমি কি খুব খারাপ লোক নাকি? হ্যাঁ, খুব খারাপ লোক। আচ্ছা আমি যদি খারাপ তাহলে আমি কি করেছি? কি করেছি বলতে হবে? ও বুঝেছি, সাপোর্ট করেছি। সাপোর্ট আপনারাও তো করেন, করেন না? ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা হলে সাপোর্ট তো করেন। কেউ ইস্ট বেঙ্গল করে, কেউ মোহনবাগান। এই যে আইপিএল চলছে, কেউ মুম্বাই, কেউ চেন্নাই, কেউ দিল্লি করছেন তো সাপোর্ট। সাপোর্টটা করেছেন। তাহলে আমি সাপোর্ট করলেই সারা দোষ। আমি তাদেরকে সাপোর্ট করেছি, উগ্রপন্থীদের। উগ্রপন্থীদের সাপোর্ট করেছি। এটা আমার দোষটা কোথায়? আমার দেশটা কোথায়? আমার কোথায় দোষ? আমি তো স্যার টাকার জন্য করেছি, টাকা, টাকার জন্য করেছি সালা। এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, নেতা মন্ত্রীরা সালা টাকা নিল, ধরতে পেরেছেন? যাতে টাকা নিয়েছে তাদেরকে ধরতে পেরেছে? কাউকে পারেনি সালা। আমার পিছনটাতে পড়ে আছে সালা, আমার পিছনে পড়ে আছে। তাদের কিচ্ছু হচ্ছে না, আর আমি কিছু করলেই সালা দোষ। সালা সর্বনা সালা একটা গাও আসুক, এসো এসো আসো। বাস শালা এসপির বোনটাকে তুলে নিয়ে এসেছি। কি করেছিস রে? একদম মুখে চোখে গোটায় বেঁধে। ও সোনামণি, তোমাকে যদি আমি বলতাম যে তুমি এখানে আসবে, বিশুকে দিয়ে ডেকে পাঠাতাম, তুমি চলে আসতে সোজা সোজা। তাই তো তোমাকে আমি সম্মান জানিয়ে, হ্যাঁ, মুখে চোখে একদম কাপড় বেঁধে এখানে তুলে নিয়ে এসেছি। আচ্ছা তোমাকে একটা হেল্প করতে হবে। হ্যাঁ, কি হেল্প সেটা বলছি। দেখো, মানে ওই শঙ্কর শঙ্কর বলে আমার কাছে একটি ছেলে ছিল, খুব ভালো ছেলে। সালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে চলে গেল খুঁজে পাচ্ছি না। ও না, ওই সিঁদুর চৌধুরীর হাঁড়ির খবর থেকে ভারতবর্ষের খবর আমার কাছে এনে পৌঁছে দিত। তো শুনছি তোমার তো ওই সিঁদুর চৌধুরীর বাড়িতে যাতায়াত আছে? হ্যাঁ, সিঁদুর দিয়ে আমাকে নিজের বোনের মতন মনে হয়। হ্যাঁ, ওখানেই তো আমার স্বার্থ, ওখানেই তো আমার স্বার্থ। দেখো, তুমি না ওই শঙ্করের কাজটা করবে, মানে ওই সিঁদুর চৌধুরীর হাঁড়ির খবর আমাকে এনে দেবে। আর আমি যদি আপনার কথা মতন কাজটা না করি? শালি তোর মাথায় আছে? হ্যাঁ, নাম ওই, হ্যাঁ, দেখলি না শালা ওই সিঁদুর চৌধুরীর মতো জানলেন পুলিশ অফিসারটাকে শালা আমি কেমন কেমন শালা মাটির সাথে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার দাদাকে কিন্তু আপনি জানেন না। তোর দাদা, তোর দাদা আমাকে চেনে না। তোর দাদা আসছে, দাদা একদম আগে দেখা যাবে। দেখলি তো? হ্যাঁ, ওই মনোহর বাবুকে পর্যন্ত ওর মেয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি করিয়ে দিয়েছিলাম। সেটা তো আপনার জন্যই, সেদিনের ঘটনার জন্য আপনি তো দায়ী। যা শালা, আমি আবার কখন বললাম যে এর জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু দায়ী? শালা আমি বলেছি কখনো? শালা টাকা নিয়েছো, কাজ করেছো। আপনি তো দায়ী। সেদিন তো আদালতের বাইরে আপনি একবারের জন্য বললেন না, যার বিরুদ্ধে আমি সাক্ষী দিতে যাচ্ছি সে আমার মেয়ে সিনু। তার জন্য এত অনুশোচনার কি আছে? টাকা নিয়েছে, কাজ করেছে, আবার অনুশোচনা করছে, কি আছে? আচ্ছা আপনি বলেন না সিঁদুর চৌধুরী ধর্ষিতা, কলঙ্কিনী, অপয়া, ওকে আপনি ঘৃণা করেন? বলেন নি, বলেন নি। হ্যাঁ বলেছি, কারণ কারণ কি মেসুমশাই? সিঁদুরের মা শিউলি ছিল আমার প্রথম পক্ষের স্ত্রী। ওকে আমি খুব ভালোবাসতাম। তখন আমি একটা কারখানায় কাজ করি, মাসে 2,000 টাকা মাইনে। আমার শ্বশুর মশাই, তিনি ছিলেন বিশাল বড় লোক, তাই সে কোনোদিনও আমাকে জামাই বলে মেনে নিতে পারেননি। আর শিউলি আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। তাই তো সেদিন এক কাপড়ে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সে আমার কাছে চলে আসে। তারপর আমি শিউলিকে বিয়ে করি। বিয়ের 1 বছরের মধ্যে শিউলির গর্ভে আছে সিনুর। তারপর একদিন গর্ভ যন্ত্রণা শুরু হয়। আমি সঙ্গে নিয়ে যাই ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু চেক আপ করে বললেন
হয় আপনার স্ত্রী বাঁচবে, না হয় আপনার সন্তান। আমি ডাক্তারবাবুকে হাত জোর করে বলেছিলাম, ডাক্তারবাবু জলন করে পারেন আমার স্ত্রীকে আপনি বাঁচিয়ে দিন, ডাক্তারবাবু বাঁচিয়ে দিন। কিন্তু হলো তার উল্টোটা, সিঁদুরের জন্ম দিয়ে সিঁদুরে চলে গেল তারা হতেছে। আর সেদিন থেকে আমি সিঁদুরকে সহ্য করতে পারি না। আমি ভাবি ছেলের মৃত্যুর জন্য তাই এই সিঁদুর। তাই তো আর তাই তো আপনি সিন্ধু চৌধুরীকে ঘৃণা করেন, এটাই তো। আরে দেখুন দেখুন, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। দেখুন, এটাতে আমি মাথা গোলাবো না, এটাতে আমার না না এর মধ্যে আমার ঢুকে কোনো লাভ নেই। কিন্তু বাপ আমার কি জন্য এখানে এসেছে সেটা একবার বলুন না। বাপ আমার কি জন্য এসেছেন এখানে? সেদিন আদালতে সাক্ষী দেওয়ার জন্য হ্যাঁ, আপনি যে টাকাগুলো আমাকে দিয়েছিলেন, দিয়েছিলাম। সেই টাকাগুলো আমি ফেরত দিতে এসেছি। আমি সিঁদুরকে সহ্য করতে না পারলো, আমি তোর বাবা, ওর চোখের জল লক্ষ্য না করলো এটা আমি খুব ভালো করে বুঝেছি। যে টাকাগুলো আপনি আমাকে দিয়েছেন সেই টাকাগুলোর মধ্যে লেগে আছে সিঁদুরের চোখের জল। দিন, টাকাগুলো ফেরত দিন, ফেরত দিন। মনোহরবাবু যাবেন না, মনোহরবাবু যাবেন না, মনোহরবাবু। ওরে বিশে, কাছাই। মনোহরবাবু তো চলে গেল রে। এবার কি হবে রে? এসপি ডিএসপি পুলিশ সবাইকে যদি বলে দেয় তাহলে তো সালা আমার বাস হয়ে যাবে রে। নাটক করতে হবে আমাকে, আর নাটক না করলে আমি এখান থেকে বেরিয়ে গিয়ে সিঁদুর দিকে কিচ্ছু বলতে পারবো না। তাই যেভাবেই হোক এখানে নাটক করে আমাকে বেরিয়ে গিয়ে সিঁদুর দিকে আমাকে সব ঘটনাটা জানাতে হবে। ও সোনামণি, কি বিড়বিড় করে আছে? বলছে কি বলছো? না মানে আমি ভাবছিলাম আপনি না ঠিক কথাই বলেছেন, এই সততা আর মনুষ্যত্ব নিয়ে না পথে চলাই যায় না। তা আপনি যেটা বলছেন আমি সেটাই শুনি। ও এই কথাগুলো কে বলাচ্ছে? মাথায় অ্যাসিড নাকি? হ্যাঁ, কি ভাবছিস তুই আমাকে পাতি দিলে না? না রে বাবা, তোর দাদা আমাকে চেনে না। শোন শালা, তোর দাদা আমাকে চেনে না। কত সালা এরকম পুলিশ অফিসার গেল এলো। চল তোরা ঘটে গেল বলছে। হ্যালো এসপি, হ্যাঁ আমি মহাবীর পাল বলছি। হ্যাঁ মহাবীর পাল। ও তোর বোনের ফোনটা কি করে আমার কাছে এলো? বলছি শোন, তোর বোনকে আমি সারা অপহরণ করে রেখেছি। হ্যাঁ শোন, একটা কথা কান খাড়া করে শোন। আমার পাঁচটা লরি সারা অস্ত্র বোঝাই লরি, প্রত্যেকটা লরি সারা তুই ছেড়ে দিবি ওই শিব তোলার মাঠে পৌঁছে দেবে। আর তা যদি না দিস তাহলে তোর বোনের তোর বোনের ওই উলঙ্গ দেহটা পড়ে থাকবে চোর রাস্তার ধারে। কি বাজে বাজে গান দিচ্ছে রে, কি কিস্তি দিচ্ছে রে, কানে শোনা যাচ্ছে না, এত বাজে বাজে গান আছে। কথাটা মনে রাখ, 24 ঘন্টা টাইম দিলাম। আমার অস্ত্র বোঝাই লরিগুলো চাই, তা না হলে তোর বোনটাকে আমি হরে কৃষ্ণ। চাপে তো তোমার দাদাকে বলো লরিগুলো ছেড়ে দে, তারপর চলে যাবে। হ্যাঁ আমি তো আপনার সাথে হাত মিলিয়েছি মহাবীর বাবু। এই চল, গাঁদের থেকে হাতটা নামা। কি ভাবছিস তুই? আমার প্রেমে ফেলবি আমাকে? শালা, তোদের মতো মেয়েদেরকে চেনা হয়ে গেছে। তো প্রেম ছাড়ো বাবা। তাহলে আমি টাকাকে ভালোবাসি, শুধু টাকাকে ভালোবাসি। তাই যেটা বলছি মন দিয়ে শোন। 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টা। দেখো আমি মেয়েদেরকে খুব ভালো চোখে দেখি। আমি একদম জেনুইন ভদ্রলোক। তাই বলছি তুমি যদি ভদ্র ঘরের মেয়ে হয়ে ভদ্রভাবে আমার ওখানে থাকো তাহলে ঠিক আছে। আর যদি বেশি চালাকি করো না তাহলে তোমার শরীর থেকে আমি একটা করে খুলে নেবো কাপড়। তোমার শরীরে থাকবে 110টা কামড়। এটাকে নিয়ে যা। শোন, আমার 3 তলার উপরে রাখবি। আর যদি বেশি চালাকি করে না তাহলে ওটাকে সারা একদম কেটে কুচি করে ওই রাস্তার মধ্যে ফেলে দিবি। যা ওটাকে নিয়ে যা।
এবার তুমি বাপ বাপ বলে আমার লড়িগুলো ছেড়ে দেবে না? কোনটাকে শালা আটকে রেখেছি? কি ভেবেছো তুমি? শালা শালা আমার সাথে পাঙ্গা পারবে না আসতে। কোনোদিনই শালা আমার সাথে তুমি জিততে পারবে না। কিন্তু একটা সন্দেহের গন্ধ আমার নাকের মধ্যে আসছে। ওই ঝড় আসার আগে যখন সারা ওই আকাশটা থমকে যায়, ওই বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি আসার আগে যেমন আকাশটা সারা ঘুম মেরে থাকে, তেমনি সারা আমার নতুন একটা সন্দেহ আসছে। আমার ওই জীবনে সারা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। না না না, আমি পাল সারা, আমি পাল ছাড় মারবো। তাই এত চিন্তা আমি করবো না। আগে সারা আমি লরিগুলোকে ছাড়াই, তারপর সারা আমি শুরু করবো কাটাকুটি খেলা। করবেন জানি না, কিন্তু আপনার প্রতিপক্ষ ভীষণ স্ট্রং হয়ে গেছে। কি হয়েছে? কি রে, কি হয়েছে? আপনার ওই পোষা কুত্তা শঙ্কর সিমিত চৌধুরীকে বিয়ে করছে। কি বলছিস কি? হ্যাঁ, আর সিমিত চৌধুরী শঙ্করকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছে। এমনকি ওই সিমিত চৌধুরীর সন্তানের গর্ভের বাবা হচ্ছে ওই শঙ্কর। কি বলছিস? জুতোটা খুল, জুতোটা খুল, আমার গালে মার রে মা। সালা যখন থেকে এসেছে মা কানে টিপি করে বলছি, এই সালা ঘুষখোর পুলিশ অফিসার গুলো সালা যখন থেকে আমার কাছে, এই সালা যখন থেকে আমার কাছে কাজে জয়েন করেছে, একটাও ভালো খবর না, সব সময় খারাপ খবর আর খারাপ খবর। পালাবু, এই একটা কথা শুনে প্যান ঢিলা হয়ে গেল। ওতে সালা আরো কিছু ঢিলা হয়ে যাবে। এখনই দাঁড়া, দেখ একটু পরে বুঝতে পারবি কি ঢিলে হচ্ছে। সালা আরে তোরা কি পারিস সালা, কি পারিস তোরা? সালা আমাদের মতো নেতাদের কাছ থেকে না, মানে আমাদের মতো ব্যবসাদারদের কাছ থেকে সালা টাকা, মুঠো টাকা নিতে পারিস, আর ওই লরির ড্রাইভার থেকে সালা টাকা নিতে পারিস। আর কি পারিস সালা? কি পারিস সালা? এত টাকা নিচ্ছে, কাড়ি টাকা নিচ্ছে সালা। একটা ভালো খবর আয় আয় আয়। বাবা মা সবসময় তো খারাপ খবরই আছে। আরে তোর কথাটা শুনে না, তাহলে এই সিঁদুর চৌধুরীকে কি বলি, সিঁদুর চৌধুরীকে বিয়ে করেছে শঙ্কর। মা কালের দিকে বলছি, তোর কথাটা শুনে না আমার সাথে কেমন যেন হয়ে যাচ্ছে। আচ্ছা শঙ্কর দেখছি স্যার আমার থেকেও বেশি চালাক রে। হ্যাঁ, অনেক বেশি চালাক। শালা কি করতে পাঠালাম বে, আর কি করে বসলো। শালা এই কাজটা যদি আমি করতাম, কিছু হোক আর যা কিছু না হোক, একটা কাজ হতো। কি হতো বলতো? শালা ওই সিঁদুর চৌধুরীর সন্তানের বাপ হতে তো পারতাম, কিন্তু পারলাম না। পারবেন স্যার? না, পারলাম না। শালা কি চেষ্টা করুন স্যার, শালা চেষ্টা করুন। তুই শালা কি করলি এতদিন ধরে? শালা বললাম একটা ভালো খবর, ভালো কাজ করে কিছু কথা বলতে পারলি না। আর ওই চেষ্টা কর। তুই শোন, তোর কথাটা শুনে না আমার প্রেশার ছিল না, মা কাল প্রেশার ছিল না, প্রেশার বেড়ে গেল। তোর জন্য সারা প্রেশারটা বেড়ে গেল, তোর জন্য সারা। শরীরটা কি হয়েছে দেখ, আমার শরীরটা কি হয়েছে সারা, একে তো কালো, আরো কালো হয়ে গেল সারা। শরীরে কিছু আছে সারা, সুগার বেড়ে গেল, প্রেশার বেড়ে গেল, কোলেস্ট্রল বেড়ে গেল সারা। কি যে বলে একটা খারাপ খবর, সবাই খারাপ খবর সারা, ভালো খবর না একটা। এই শোন, আমার না, আমি কি যেন হয়ে যাচ্ছে রে, আমি তো তারকাটা হয়ে যাচ্ছি রে। আমি তো তারকাটা হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি রে, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল। পাল্লে বাবু, পাল্লে বাবু, কি করলাম রে? সত্যি বিয়ে হয়েছে, হ্যাঁ 6 মাস হয়েছে ওর বউয়ের পেটে। হ্যাঁ, ওর বউয়ের পেটে বাচ্চা আছে, বাবা হতে পারলো না, সন্তানের মুখ দেখতে পারলো না, কষ্ট হচ্ছে মা, মুখ দেখতে পারলো না। ছেলেটা যে সন্তানটা আসতেছে, বাবা ডাকতে পারবে না, কষ্ট হচ্ছে। হবে না সারা, কোনোদিন সারা জীবনে ভালো কাজ করেছি, হবে তো সালা চায় হবে। আমি সারা মহাবীর পাল বংশে। পরের ডাইলেক্ট কি আছে বল না রে, বল।
পাল বংশের ছাটমা। আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা, বিষাক্ত পোকাগুলো আমার সারা শরীরটাকে কুড়ে কুড়ে খাচ্ছি। আমি যেদিকেই দেখাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি আমার অসহায় সিঁদুরের মুখখানা। ওই মুখ দিয়ে সিঁদুর আমাকে বারবার প্রশ্ন করছি আর বলছে, বাবা, সত্যি করে বলো তো বাবা, কোনো জঘন্য কাজ কি আমি করেছি? সত্যি করে বলো বাবা, আমি কি কোনো অবৈধ কাজের সাথে যুক্ত? সত্যি করে বলো না বাবা, তোমার মেয়ে সিঁদুর কি কোনো নোংরা কাজ করতে পারে? তাহলে কেন কেন বাবা হয়ে নিজের মেয়ের মান সম্মান এইভাবে দুলোতে মিশিয়ে দিল? বলো না বাবা, কেন কেন কেন? না না রে বাবা, দোষী তো নয়, দোষী আমি নিজে নিজে। নিমের রব আর শান্তির জন্য আমি এতটা নিচে নেমে গেছি। জানিস জানিস রে মা, সবাই আমার দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকাচ্ছে আর ডেকে ডেকে বলছে, মনোহর, এই মনোহর, বাবা হয়ে তুমি একে করলে মনোহর? না না, তুমি মানুষ নাও, তুমি একটা বিবেকহীন কসাই। জানিস জানিস রে মা, আজ সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আজ আমার মনে হচ্ছে এই সংসার সমুদ্রে হাল ভাঙা নৌকোর মাঝির মতো আজ আমি একাই ভেসে চলেছি রে মা, আজ আমি একাই ভেসে চলেছি। এর জন্য দায়ী তো তুমি। আর এই যন্ত্রণা তোমাকে সারাটা জীবন ভোগ করতে হবে। জানি জানি সুরতা, জানি আমি জানি সুরতা। আচ্ছা সুরতা, সিঁদুরকে তোমাকে অনেক ভালোবাসি তাই না? তুমি তুমি একটু ওকে বলো না, ওই জন্য ওই হরত ভালো বাবাটাকে একটু ক্ষমা করে দেয়। কি করে ভাবলে তুমি যে আমি শুধু মেয়েটা সারাটা জীবন ধরে এই সংসারে যাত্রা করে মিশে মিশে বুকে রক্ত জল করে সংসার চালিয়েছে, আর তুমি বাবা হয়ে তার রক্ত মিশিয়ে দিয়েছি কলঙ্কের নামে। চুপ করো সুরতা, চুপ করো। কেন চুপ করবো? সেদিন যদি চুপ করে তোমার কথা শুনতে আমি বাধ্য না হতাম, তোমার দিব্যি মানতে বাধ্য না শুনতাম, তাহলে এমনি করে আমার স্মৃতির সিঁদুরটাকে বাঁচাতে আমার মনের সিঁদুরটাকে মরতে হতো না। এই সব, আমি কত আদালতে মিথ্যে সাক্ষী দিলাম, জিতলাম, কিন্তু এই স্ত্রী কন্যা আদালতে আজ আমি হেরে গেলাম ঈশ্বর, আজ আমি হেরে গেলাম। আরো একটা কথা খেয়াল করে শুনে রাখো, এই যন্ত্রণা তো তোমাকে সারা জীবন ভোগ করতেই হবে। আর সিঁদুর যদি কোনোদিন তোমাকে ক্ষমা করতে চায়, আমি তাকে নিষেধ করে দেবো, সেই যেন তোমাকে ক্ষমা না করে। না না মা, তুমি আমাকে এই বারণটা করো না মা, আমি রাখতে পারবো না। মানুষ ভুল করে, সে ভুলের ক্ষমা মানুষই করে, তার নামে বীরশ্রেষ্ঠ মানুষ ভুলে যাবে তার পরিচয়। মানুষের পশুর মধ্যে কোনো গভীর থাকবে না, তাই তো আমি আমার বাবাকে ক্ষমা করে দিয়েছি। দিদি দিদি, তুই আমাকে বাঁচা দিদি, ওই এসিপি সাহেব আমাকে ফাঁসিতে ঝোলানোর জন্য উঠে পড়ে লেগেছে। কি করছিস তুই? তুই আমাকে বাঁচা দিদি, তুই আমাকে বাঁচা। আমি বলছি প্রত্যুষ কি করেছে? কে অমিতা, তুমি এখানে? হ্যাঁ আমি। এই আজকে সকালবেলা এই প্রত্যুষের জন্য 143 জন মারা গেছে দিদি, আর অনেক মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সমিতা, হ্যাঁ, আমি যেটা বলছি ঠিকই বলছি দিদি। দুদিন আগে ওই মহাবীর পালের লোক আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় তার ডেরায়, আর ফোন করে দাদাকে হুমকি দেয় যে তার লরিগুলো যাতে ছেড়ে দেয়। আর দাদা সেই লরিগুলো ছেড়ে দেয়, আর ওই লরিগুলো নিয়ে প্রত্যুষ পৌঁছে দেয় শিলিগুড়িতে। আর সেই লরির মধ্যে একটা বোম ব্লাস্টে এতগুলো জনের মৃত্যু হয়েছে দিদি। প্রত্যুষ, কথাগুলো কি সত্যি? চুপ করে থাকবি না, বল। হ্যাঁ দিদি, ওই মহাবীর পাল আমাকে অনেক
আজ পাহাড়ে যে মানুষগুলো মারা গেছে তার জন্য আমি এই দায়ী রে দিদি, তার জন্য তোর এই ভাই দায়ী। এবার বলো সিঁদুর, আমি কি করব? আমার কি করা উচিত? সিঁদুর নয় স্যার, আমি বলছি আপনি ওকে অ্যারেস্ট করুন। কারণ দুষ্ট গরুর যে ছোট্ট গোয়াল যে আমার কাছে অনেক ভালো। আমি মা হয়ে বলছি আপনি ওকে অ্যারেস্ট করুন। নিয়েছেন স্যার, ওকে আপনি সংশোধনাগারে নিয়ে যান। যেদিন সংশোধন হয়ে প্রকৃত মানুষ হয়ে ফিরে আসতে পারবি সেদিন ওকে আমি ভাই বলে মেনে নেব স্যার। স্যার আমি মানুষ হয়ে চাই, অমানুষ হয়ে আমি সিঁদুর, স্যার সারা জীবন তুমি অন্যের কথা ভেবে গেলে, অন্তত এবার একটু নিজের কথা ভাবো। আরে নিজের নাই হোক, তোমার হাত ধরে যে পৃথিবীর আলো দেখতে চাইছে, অন্তত তার কথা ভেবে তুমি নিজের কথা ভাবো। সিঁদুর, নিজের কথা খুব ভাবো। ভাবো ভাবো স্যার, আজ থেকে আমি আর কারোর কথা ভাবো না। আজ থেকে শুধু আমি আমার গর্বের সন্তানের কথা ভাবো। বাবা মা, তোমরা আমাকে আশীর্বাদ করো। তোমরা যেমন আমাকে উপযুক্ত কন্যা করে গড়ে তুলতে পেরেছ, আমি যেন আমার গর্বের সন্তানকে তেমন উপযুক্ত মানুষের মতো মা। বাবা, আমি যে তার আশার পদধ্বনি শুনতে পেলাম মা। এতগুলো মানুষকে তুমি কেন বিনা দোষে মারলে বস? টাকা টাকা রোজগার করার জন্য আমার চাই টাকা। আহ, এইভাবে এইভাবে মানুষকে পুড়িয়ে মারতে আমার ভালো লাগে রে। মানুষের পোড়া গন্ধ আমার ভালো লাগে রে। পোড়া গন্ধ আমার চাই টাকা, শুধু টাকা। বলছিস নেকড়ে? তুমি কি মানুষ নাকি নেকড়ে? আরে নেকড়েরাও অনেক ভালো, ভরা পেটে আর খায় না। আমি কি করে ভালো হব? এদেশে সবা ভালো থাকা যায় না। পায়ের তোলার মাটি বিক্রি, মাথার উপর টাক। মিথ্যে কথা শুনবি যদি শালা ওই নেতা মন্ত্রী গুলোকে ডাক। আতি নেতা পাতি নেতা, নেতার নেই কো শেষ। এদেশে শালা হাইব্রিড নেতাও পাওয়া যায়, তাদের লাত্তার নেই কো লেশ।
বছর বছর ভোট পুজো আর গণতন্ত্র চুরি। তাই তো সালামি মহাবীর পাল, দেদার বোমা বিক্রি করি, বোমা। বস, এই পেটের দায় এসেছিলাম তোমার কাছে কাজ করতে, কিন্তু এরকম মানুষ নয় টাকা রোজগার করার আমার একদম ইচ্ছে নেই বস। তাই তাই আমি চললাম তোমার নামে রাজ চাকরি দিতে ওই কোর্টে। এবার তোমার শেষ ঠিকানা হবে ওই জেল। আমি মহাবীর পাল, পাল বংশের ষাটমান। কাঁদে না শোনা, একদম কাঁদে না। মা এখন এসে যাবে। আমার হয়েছে যত জ্বালা, এই এক চুক্তি ছেলেটাকে আমার কোলে চাপিয়ে দিয়ে যার কাজে চলে গেছে। কর্তা বাবু আর গিন্নিমা গেছে কালীঘাটে পুজো দিতে। আর সেই শঙ্কর সকালবেলায় কাজে বেরিয়েছে, এখনো ফিরে আসেনি। আর মর্দিমণি স্নান করতে গেছে, এখন চলে আসবে। আমার হয়েছে যত জ্বালা। কাঁদে না শোনা, কাঁদে না। চুপ কর। কি হচ্ছে হরিদা? কাছে কেন? দেখো বাবু শোনা তখন দিকে খালি কেন্দ্রেই চলেছে। আরে বাবা, ছেলেদের একমাত্র আশ্রয়স্থল হলো তার মায়ের কোল। নাও ওকে চুপ করো। এই বুড়ো হয়েছে, আমার যত হয়েছে যারা। দুষ্টুমি করলে চলবে শোনা। বাপি কাছে গেছে, এসে খাবে, রান্না বসানো হয়নি বাবা। বাপি এলে বসবে যে, চলো তোমাকে ঘুম পাড়িয়ে দিই। দুষ্টুমি করো না বাবা। I
আস্তে আস্তে। দেখলে দেখলে বর্ধমানে ওই খোকন সোনার কাণ্ডটা দেখলে? যতক্ষণ আমার কোলে ছিল টোয়া টোয়া করে কাঁদছিল, যেই তোমার কোলে গেল অমনি ঘুমিয়ে পড়লো। ওকে নিয়েছে আমার অনেক স্বপ্ন গো হরিদা। বড় হয়ে ওকে আমি পুলিশ অফিসার বানাবো। আবার পুলিশ অফিসার? আবার পুলিশ অফিসার। ওর মায়ের অসমাপ্ত কাজকে যে ওকে সমাপ্ত করতে হবে গো হরিদা। তাহলে তাহলে তোমার মতো ওর শরীরও পড়বে ওই শয়তানদের খাবার। ওই সে চিহ্নকে আমি করে দেবো ছিন্ন ভিন্ন। আমার খোকা হবে রবি ঠাকুরের বীর পুরুষ। আমার খোকা ওড়াবে বিজয় পতাকা। তাই আমি আমার খোকনের কি নাম ঠিক করেছি জানো হরিদা? কি? বিজয়। বিজয়। বাহ, খুব সুন্দর নাম হয়েছে বিজয়। বিশ্বকে যে জয় করে সেই তো বিজয়। তুমি দেখে নিও, তুমি দেখে নিও বর্তমানে আমাকে খবর শোনা একদিন বিশ্ব জয় করবে। শুনেছিস দাদু কি বলেছে? তোকে কিন্তু বিশ্ব জয় করতেই হবে বাবা। একটা কথা বলছিলাম বর্তমানে, এই কটা দিন ওই হাসপাতাল থেকে বাড়ি আর বাড়ি থেকে হাসপাতাল করতে করতে বাড়ি যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। তাই বলছিলাম, আমি বলছিলাম কি যাইছে তাই দিয়ে দুটো মুঠো বসিয়ে দাও। শঙ্কর আসুক তারপর কিছু। সে আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি, কিন্তু বর্তমানে যা আছে তা দিয়ে তো কুলোবে না। হরিদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে তোমাকে একদম চিন্তা করার কোনো কারণ নেই। আমি দেখছি কিছু করা যায় কিনা, আমি দেখছি। তুমি কোথায় যাচ্ছ? ওই মুদি দোকানে হরিদা দেখি যদি ঘরে কিছু পাওয়া যায় কিনা। তুমি কোনো চিন্তা করো না, হাতে টাকা এলে আমি সব মিটিয়ে দেবো। তুমি শুধু আমার খোকন সোনাকে দেখো বর্তমানে, ওকে মানুষের মতো মানুষ হতে হবে। তুমি শুধু আমার খোকন সোনাকে দেখো, আমার খোকন সোনাকে দেখো। হরিদা চলে গেল। বাবা মা সে যে কালীঘাটে পুজো দিতে গেছে এখনো ফিরলো না। বাবু এখনো কাছ থেকে ফিরে আসেনি। একা একা আমি যে বাচ্চাটাকে নিয়ে কি করি? এসে গেছি, এই তো আমি এসে গেছি। এই যে বাবু আজ কাছ থেকে তাদের বাড়ি ফিরে গেছে। দূর কাজ করতে আমার একদম ভালোই লাগছে না। কেন ভালো লাগছে না কেন? আমার মনে হচ্ছে আজ সারাদিন যদি এখানে থাকতাম তাহলে তোমার কোলে শুয়ে আদর খেতাম। আর আমিও তোমার কানটা টেনে বলে দিতাম আদর তোমার ছিল নয়, সমস্ত আদর আমার খুব শোনাচ্ছ। বারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যেই তোমার ছেলে হয়ে গেল আমি হয়ে গেলাম পর। ঠিক আছে শঙ্কর আজকে ছুটিতে আমি বাইরে বাইরে থাকি, আমার না মাঝে মাঝে খুব ভয় হয়। ভয় কিসের ভয় গো? তোমাকে আমার খোকনসোনাকে হারিয়ে ফেলার ভয়। শঙ্কর আমি যে আমার জীবনের চেয়েও তোমাকে আর খোকনসোনাকে আমি অনেক বেশি ভালোবাসি শুধু। কি ব্যাপার? আমি যে কোনো মতেই তোমাদের দুজনকে হারাতে পারবো না শুধু। তোমার গলায় এত কবি কবি সুর কেন? আরে ব্যাপারটা- বাবু গলা দিয়ে যে কবিতা ছোট ছোট পড়ছে, ব্যাপারটা কি? আরে ব্যাপার তো নিশ্চয়ই কিছু একটা আছে, সেটা মুখে না বলে কাজে করে দেখাই। কি হলো গো? ওই কিছু না, হাতটা গালের সর্দি বলে চিৎকার করতে কেন? কিছু হয়নি তো। হাতে কি তোমার কিছু হয়েছে গো? ওই বলছি তো কিছু হয়নি, হাতটা একটু দেখাও না গো। বলছি তো কিছু হয়নি। হাতটা একটু দেখাও না। আরে বলছি তো কিছু হয়নি, দেখাও না গো একটু হাতটা। কিছু হয়নি গো। আমার মাথা দেখবে। কারখানায় কাজ করতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আসলে আমার একটু কষ্ট হচ্ছে না, আর তাছাড়া সৎ পথে থাকতে হলে একটু তো কষ্ট করতেই হবে বলো। তুমি দেখে নিও এই কষ্ট কোনদিন বিফল যাবে না। একদিন তুমি মানুষের মতো মানুষ হবে, সেদিন তোমাকে নিয়ে সবার সামনে আমার ভীষণ গর্ব হবে গো, ভীষণ গর্ব হবে, ভীষণ। হে হে আহা লা 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 লা। হে আহা লা 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 লা। বসে বসে ভাবি আমি
আপনি না ভুলি ভুলে গেছি গো। ও জল খাবেন? কারণ এক্ষুনি জল আনছি। পোলিও খাওয়াননি বাচ্চাকে? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ওই স্বাস্থ্য কেন্দ্রে যাবেন রবিবার দিন নিয়ে আচ্ছা আচ্ছা যাবেন। আচ্ছা আচ্ছা রবিবার দিন যাবেন। আচ্ছা 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 রবিবার দিন যাবেন। আপনি আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আচ্ছা 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 বলছি বলছি আপনার কাছে কেক আছে? নাম ঠিকানা ফোন নাম্বার তাই তো? হ্যাঁ 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 হয়ে গেছে হয়ে গেছে। আমার হয়ে গেছে। আমি চলে নিচ্ছি। বলছি বলছি শোনো না গো। এই নিন আপনার হ্যাঁ রবিবার দিন হ্যাঁ ঠিক সময় আপনার বউ আর বাচ্চাকে নিয়ে যাবেন। আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলি এই যে বলিও সেটাও কি ভুলে গেছো? সেটাও নিয়ে নেই? আর তুমি যেমন করে ডাকে ওই যে হাত পেতে মরে ধরে পড়ে হ্যাঁ তুমি বলবা না কেন বলিও ভুলে গেছে আর আমি লোকের খাই দেবো হয়েছে। একদম ভুলবে না তো? হ্যাঁ একদম ভুলাবে না। চল না আবার ডাক করে বলছে আমার ফোনে না ফোন করেছি কি জানো তুই যাই ওই তো আমাদের ভর্তি স্কুলে ভর্তি করবো। ওই স্কুল ভর্তি করবে মাঝে তুমি ভালো লোকে ভালো কথা জিজ্ঞেস করেছো। আমি আর পড়াশোনা পড়ার পরে নিজের নামটুকু লিখতে শিখেছি। এই রে আরে তুমি যেখানে ঠিক করবে সেখানেই হবে। ঠিক আছে বলছি কাদের বাড়িতে বড় বড় গন্ধ হচ্ছে না? হবে হয়তো। এই কাদের বাড়িতে হচ্ছে বলতো? ও মনে পড়ছে পাশের বাড়িতে নিশ্চয়ই। তারা তুমি এই পাশের বাড়িতে নয় আমাদের বাড়িতে উঠছে। হরিদা রান্না ছড়ি বাজারে গেছে ও আমি ভুলে গেছিলাম। তুমি কখন কিন্তু ভালো করে ধরো আমি এক্ষুনি যাচ্ছি। ভালো করে ধরবে কিন্তু। ওরে বাবা রে এমন করে যাচ্ছ না যেন মনে হচ্ছে আমি আমার ফকর সোনাকে ধরতেই পারবো না। বাবারে দুদিনে খুব দিনে বাবা হয়ে গেছে। আরে বাবা এমন করে তুমি চলে যাচ্ছ যেন আমি আমার ফকর সোনাকে কোনো মতে ধরতেই পারবো না। আরে শোন না বাবা আমার দুষ্টু আমার কক্ষ সংকট কারখানায় ব্রেকডাউন হয়েছে, মালিক ডেকে পাঠিয়েছে। আরে আরে তুই বাইরে দাঁড়া, সবেমাত্র বাবু ঘুমোলো, তুই দাঁড়া একটু, আমি এক্ষুনি আসছি। মা একদম কাঁদবে না, এখানে চুপ করে শুয়ে থাকবে, মা এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে, একদম কাঁদবে না, চুপ করে শুয়ে থাকো কেমন? বাবা এক্ষুনি আসবে।
ছাড়বো না। সালা এসপি আমার জীবনটা লস করে দিয়েছে। সালা এসপি কে আমি ছাড়বো না। ওকে সালা আমি মার বলি ভাই ভাই সালা এসপি সালা তোকে আমি কি করি সালা দেখ দেখ। কিন্তু সালা আমার একটা ভুল হয়েছে, একটা ভুল হয়েছে। দেখুন বিশ্বাস করুন আমি ওই বাচ্চাটাকে মারতে চাইনি। কেন মারতে চাইবো? বাচ্চারা সালা আগামী ভবিষ্যৎ, বাচ্চাটাকে কেন মারতে চাইবো? আমি মারতে চাইনি। আমি তো মারতে চেয়েছিলাম ওই সিঁদুর চৌধুরীকে, কিন্তু সিঁদুর চৌধুরী সেদিন ছিল না। কেন ছিল না? এই জন্য আমি কি করবো? আমার দোষ কোথায়? আমি মারিনি বাবা, আমি মারিনি। মেরেছে সিঁদুর চৌধুরী। কে বলেছিল ওকে যে আমি যেখানে বোমাটা রেখে দিয়ে আসবো সেখানে সারা বাচ্চাটাকে শুয়ে দিতে? কে বলেছিল? আমি মারিনি। মেরেছে সিঁদুর চৌধুরী, বাচ্চাটাকে মেরেছে সিঁদুর চৌধুরী। হ্যাঁ, কিন্তু তার আগে আমাকে সালা একজনকে মারতেই হবে, যে সালা আমার সঙ্গে বেইমানি করেছে। সেই শঙ্করকে সালা আমি মারবই। শঙ্করটাকে সালা আমার চিরশত্রু শঙ্করটাকে শঙ্কর তোর পিছনে। শঙ্কর তোর সামনে বুক পেতে দাঁড়ালো, চালা খুলে। বুক পেতে দাঁড়িয়ে আছে, চালা খুলে। শঙ্কর মাথা খারাপ করিস না, একদম মাথা খারাপ করিস না। এই আমার কাছে কাজ করবি, তুই এসেছিস, তুই আমার কাছে কাজ করবি, সালা টাকা পাবি, টাকা। ফিরিয়ে দে আমার ভালোবাসা। আমি তোকে তার থেকে 5 গুণ বেশি টাকা দিচ্ছি। ফিরিয়ে দে না রে, ফিরিয়ে দে না রে আমার ওই দুধের শিশুটাকে। কেন মারলি? ফিরিয়ে দে না রে আমার ওই দুধের শিশুটাকে। কেন? কি দোষ করেছিলাম? একটু তো ভালোভাবে বাঁচতেই তো চেয়েছিলাম রে। কেন কেড়ে নিলি? আজ তোর জন্য আমার স্ত্রী সিঁদুর স্মৃতি ভস্তা। সকালে কখন বলিয়ে খাওয়াতে হবে তুমি। যা বলিয়েটা খাই গেছে। কি বোকা মা, তখন এখন স্নান করি, তারপর বাপি আমরা 3 জনে মিলে যাবো। স্নান করি। দেখ ভালো করে তাকিয়ে দেখ মহাবীর পাল, যে সিঁদুর চৌধুরী নামে বাগে ঘুরুতে 1 ঘাটে জল খেত, সেই সিঁদুরে তুই কি অবস্থাটা করেছিস ভালো করে তাকিয়ে দেখ। কি চেয়েছিলাম রে? কি চেয়েছিলাম? ভালোভাবে একটু বাঁচতে চেয়েছিলাম। কেউ দেয়নি রে বেজন মাটাকে একটু ভালোবাসা। কিন্তু এই সিঁদুর ভালোবাসতে শিখিয়েছিল, একটা কুড়ে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিল। কেন কেড়ে নিলি আমাদের স্বপ্নটাকে? বললাম মহাবীর পাল, কেন কেড়ে নিলি? ইচ্ছে করছে পিস্তলের গুলিতে তোর মুখটাকে ঝাড়ঝিড়া করে দিবি, কিন্তু পারছি না রে। কারণ ওই সিঁদুরকে আমি কথা দিয়েছিলাম যে কোনোদিন অন্যায় আমি আর করবো না, কোনোদিন কোনো মানুষকে খুন করবো না। আমার বাবার মতো বয়সী হরিদা
তাকে আমি কথা দিয়েছিলাম কোনোদিন অসৎ পথে যাব না। শোন মহাবীর পাল, আমি তোকে ক্ষমা করে দিলেও ওই ঈশ্বর কিন্তু তোকে ক্ষমা করবে না মহাবীর পাল। শাস্তি তোকে পেতেই হবে, শাস্তি তোকে পেতেই হবে। সিধু, শঙ্কর 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 जीना जीना उड़ा गुलाल माही तेरी चुनरिया जीना 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 उड़ा गुलाल माही तेरी चुनरिया रंग तेरी रीत का रंग तेरी प्रीत का रंग तेरी जीत का रंग तेरी रीत का रंग तेरी प्रीत का मैं तेरी चुनरिया जब जब मुझ पे उठा सवार चुनरिया